বর্তমান প্রেক্ষাপটে আসলে সরকার আমাদেরকে বাধ্য করতেছে 9 দফা থেকে 1 দফার দিকে দাবিতে হইতে। আমাদের যে সমন্বয়ক ভাইকে নিয়ে গেছে, তাদেরকে নিরাপত্তার কারণ থেকে নিয়ে গেল, আমরা সবাই বুঝতে পারি ওদেরকে কি জন্য ওইখানে নিয়ে যাওয়া হয়েছে আর ওদেরকে কি পরিমাণ মানসিক এবং শারীরিক চাপে ফেলা হয়েছে। তো ওইখানে তাদেরকে চাপের মুখে রেখে যেই ঘোষণাপত্র পাঠ করাইতে বাধ্য করা হয়েছে, সেটা কখনো তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ না। তো তারা সেইটার প্রতিবাদে যখন বের হয়েছে, তারা হচ্ছে যে 36 ঘন্টার একটা অনশন কর্মসূচি পালন করছে। তারা এই যে তাদেরকে ভিতরে নিয়ে ক্যামেরা দিয়ে যে তাদের ফটো সেশন করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, তারপরে বিবৃতি ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে আন্দোলন সমাপ্ত ঘোষণা করা হয়েছে, এই সকল কিছুর প্রতিবাদে তারা 36 ঘন্টার অনশন পালন করছে। তো ওইখানে আমার কথা হচ্ছে যে এই যে বর্তমানে আপনার এই প্রথম দফার আন্দোলনে আমাদের প্রায় শত শত আমাদের ছাত্র ভাইদের জীবন গেছে। জীবন দেওয়ার পরে আমরা 9 দফা দিচ্ছিলাম। ওই 9 দফার পর তারপরও এই যে কালকে আপনারা জানেন সারা বাংলাদেশে আরো বেশ কিছু আমাদের সহযোদ্ধা মারা গেছে। তো এই বর্তমান সিচুয়েশনের বর্তমান প্রেক্ষাপটে আসলে সরকার আমাদেরকে বাধ্য করতেছে 9 দফা থেকে 1 দফার দিকে দাবিতে হইতে। তো আমরা সরকারকে বলে দিতে চাই, তারা আমাদেরকে বাধ্য না করুক। আর তারা এখন এই বর্তমান সিচুয়েশনে আমাদেরকে যেইভাবে তারা হচ্ছে যে সাসপেন্ড করতেছে, আমরা আসলে ছাত্র জনতা কোন দিকে দেশ যাবে সেটা ছাত্র জনতা ডিসাইড করে নেবে সামনে।